চাকরি ছেড়ে অর্গানিক এগ্রো ফার্ম গড়ে তুলেছেন মাদারীপুরের রাজৈর উপজেলার উদ্যোক্তা রুবেল হোসেন। বিশাল আকৃতির লোহার কড়াইয়ে নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে তৈরি করা হয় বিশেষ ধরনের গরুর খাদ্য। রান্না শেষে তা শুকিয়ে ছোট ছোট প্যাকেটজাত করে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে। বিস্তারিত দেখুন আরিফুর রহমানের পাঠানো প্রতিবেদনে। একদিকে বিশাল আকৃতির লোহার কড়াই, অন্যদিকে আগুন জ্বালাতে ব্যবহার করা হচ্ছে প্রায় ১৭ মণ কাঠ। প্রথম দেখায় মনে হতে পারে কোনো বড় উৎসব কিংবা রাজকীয় ভোজের আয়োজন চলছে, তবে বাস্তবতা ভিন্ন। এই বিশাল কর্মযজ্ঞ আসলে গবাদি পশুর জন্য ভেজালমুক্ত ও পুষ্টিকর খাদ্য তৈরির এক ব্যতিক্রম উদ্যোগ। মাদারীপুরের রাজৈর উপজেলার চৌরিবাড়ি গ্রামে উদ্যোক্তা রুবেল হোসেন গড়ে তুলেছেন এমনই একটি অর্গানিক অ্যাগ্রো ফার্ম। চাকরি ছেড়ে নিজ এলাকায় ফিরে ২০১৯ সালে তিনি শুরু করেন এই পশুখাদ্য উৎপাদনের কারখানা। প্রায় ৭৭ শতক জমির উপর প্রতিষ্ঠিত এই খামারের প্রধান আকর্ষণ একটি বিশাল লোহার কড়াই, যেখানে একসঙ্গে প্রায় ৫,০০০ কেজি গরুর খাদ্য প্রস্তুত করা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় বিভিন্ন প্রাকৃতিক উপাদান মিশিয়ে খাদ্য উৎপাদনের তা শুকিয়ে ছোট ছোট প্যাকেটে ভরে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। মাছের খামার, গরুর খামার বিভিন্ন জায়গায় নেয়, সবাই বলে মান ভালো আছে এই জায়গা। আমি বিভিন্ন জায়গায় দেই তো, আমার সবাই বলে দেখেন অন্য অন্য জায়গাতে দেখেন মালের মান অনেকটা ভালো। মালটা যে সময় টকবক টকবক করে মানে একটা ফুটন্ত হয়, ওইটা ধরেন আমরা হলো আপনার ফুট দেখে হলো মাল না হয়, যখন মালটা হয়ে গেছে কাটার মতো হয়ে গেছে, এখন মালটা কাটা যায়। কাটার পরে যে পাকা হাউস, এই হাউসে মালটা কাটি ওরম দিয়ে কাটার পরে তারপর আপনার হলো ওই যে সব ১ কেজি ২ কেজির ক্যানগুলো আছে ওই সব ভরে মালটা রেডি করার পর আপনার হলো ঘাড়ে লোড করে দেবে। বর্তমান সময়ে বাজারে গবাদি পশুর খাদ্যে অনেক সময় রাসায়নিক ও ক্ষতিকর উপাদান মেশানো হয়। এতে পশুর স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এবং দুধ ও মাংসের মাধ্যমে মানুষের শরীরেও নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এ কারণে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিরাপদ পশু খাদ্য তৈরির উদ্যোগ নিয়েছেন উদ্যোক্তা। আমি এখান থেকে চিটাগুন নিলাম এবং নিয়ে গরুরে খাওয়াবো, মাছেরে খাওয়াইয়া এখানে কম মূল্যে পাওয়া যায় এবং আমরা দেখি সচেতন ভাবে যে খারাপ জিনিস দেয় কিনা, কোনো খারাপ জিনিস নেই। আমার কাজ বাজ ভালোই করতে পারছি, আইসে খাটি তো ভালো উন্নতি হয়, আমার টাকা পয়সা ভালো দেয়, মাসে মাসে টাকা দেয়, এখন আমি সংসারটা ভালোই চলে। বর্তমানে এই কারখানায় ৮ জন শ্রমিক নিয়মিতভাবে কাজ করছেন, ফলে স্থানীয় পর্যায়ে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। সরকারি সহযোগিতা ও সহজ শর্তে ঋণ পেলে এই উদ্যোগ আরো বড় পরিসরে সম্প্রসারণ করা সম্ভব বলে জানান উদ্যোক্তা রুবেল হোসেন। আমাদের এখানে যারা আছে তারা আসলে প্যাকেজিং এর কাজ শুধু লাগে, কিন্তু এই আপনার যে মালটা প্রসেস করতে যে দক্ষ লোক তাদের আমরা আপনার এই ফরিদপুর মধুখালী থেকে নিচ্ছি। ওরা আবার এর সাথে প্রায় একজন ২০-২৫-৪০ বছর ধরে এটার সাথে জড়িত। তারা এইগুলো আর কি দেখে শুনে ওরা বুঝে যে এই প্রোডাক্টগুলো কখন আর কি হবে বা কখন এটা বাজারজাত করা যাবে। এইভাবে আমি এভাবে কাজ করতেছি, কিন্তু আমার একটা আপনাদের কাছে সবার কাছে দাবি, মিডিয়ার কাছে দাবি যে আমি এখানে আমার এখানে 3 ফেজ বিদ্যুৎ নেই আর কি। তো 3 ফেজের যদি বিদ্যুৎ হয় তখন আমি আপনার যে এখানে অত্যাধুনিক মেশিন দিয়ে আমি প্রোডাক্টগুলো আর কি তৈরি করতে পারবো। ভেজালমুক্ত পশুখাদ্য উৎপাদনের এমন উদ্যোগ দেশের প্রাণী সম্পদ খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে জানান প্রাণী সম্পদ বিভাগ। এটা গরুর একটা খাদ্যের মধ্যে অন্যতম একটা খাবার। এটা গরুর বিশেষ করে কার্বোহাইড্রেট, যে এনার্জি জাতীয় খাবারের প্রয়োজন হয় গরু, সেই সোর্সটা এইটার মাধ্যমে পূরণ হতে পারে আর কি। এবং এইটা ব্যাপকভাবে আর চাহিদা যেহেতু আছে, এটার যদি আরো উদ্যোক্তা তৈরি হয় তাহলে আমরা টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে দেব। ভেজালমুক্ত পশুখাদ্য উৎপাদনের এই উদ্যোগ শুধু নিরাপদ খাদ্য নিশ্চিত করছেই না, একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সচেতন মহল।